পারেন না, সবাই করবে। আমি লিগ্যালি স্টেপ নেব, যা হওয়ার হবে। দেশের স্বার্থে দরকারে বিনা বেতনে কাজ করব, তবু ডাটা এন্ট্রি করব না। বিএলওরা জানাতেই এসআইআর নিয়ে নতুন জটিলতা পশ্চিম মেদিনীপুরেও। এসআইআর নিয়ে নতুন জটিলতার মুখোমুখি হল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। মেদিনীপুর সদর বিডিও অফিসে এসআইআর এর ডিজিটাল আপলোডিং প্রশিক্ষণ স্থলেই চরমভাবে বিক্ষোভ দেখালেন মেদিনীপুর সদর এলাকার বিএলওরা। তারা জানালেন, এসআইআর নিয়ে দরকারে দেশের স্বার্থে বিনা বেতনে কাজ করব, তবু ডাটা এন্ট্রির দায়িত্ব নিতে পারবো না। প্রয়োজনে আমাদের বেতন নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর রেখে তাদের দেওয়া হোক, আমরা অতিরিক্ত দায়িত্ব নিতে পারবো না। চরম বিক্ষোভের মুখে পড়তে হলো কমিশনের আধিকারিকদের। বৃহস্পতিবার রাজ্যের অন্যান্য জেলার সাথে পশ্চিম মেদিনীপুরেও বিএলওদের ডাটা এন্ট্রি সম্পর্কিত প্রশিক্ষণের আয়োজন ছিল মেদিনীপুর সদর বিডিও অফিসে, যেখানে এসআইআর এর ফর্মের তথ্য কিভাবে সার্ভারে আপলোড করতে হবে তা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। শুরুতেই মেদিনীপুর সদর বিডিও অফিসে সেই প্রশিক্ষণ প্রক্রিয়ায় উপস্থিত বিএলওরা চরমভাবে বিক্ষোভ দেখালেন। প্রশিক্ষণের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটাই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে প্রশিক্ষকদের। বিএলওরা জানালেন, আমাদের ফর্ম বিলি ও সংগ্রহের কাজের সহযোগিতার জন্য বিএলও সহকারী দেওয়ার কথা ছিল, আমরা তা পাইনি। তার মাঝে অতিরিক্ত চাপ নিতে হয়েছে ফর্মের ভুল ত্রুটি সংশোধনের ক্ষেত্রে, আমরা সেটাও করে দিচ্ছি। নতুন করে ফর্মের তথ্য ডিজিটালভাবে আপলোড করার নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমরা এই কাজ করব না। দরকার হলে আমরা আমাদের এই কাজের কোনো বেতন নেব না, দেশের স্বার্থে বিনামূল্যে কাজটা করে দেব, কিন্তু ডাটা এন্ট্রির কাজ আমরা করতে পারবো না। লিখিতভাবে এই মর্মে ডেপুটেশন জমা দেন বিক্ষোভকারী বিএলওরা মেদিনীপুর সদর বিডিওকে। এই বিষয়ে মেদিনীপুর সদর বিডিও অবশ্য ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। উল্লেখ করা যায়, রাজ্য জুড়ে এই প্রশিক্ষণের প্রথম দিনই একাধিক জায়গাতে একাধিক পদ্ধতিতে বিক্ষোভ দেখা গিয়েছে। প্রত্যেকটা স্থানেই ম্যাক্সিমাম এই বিএলওরা বিক্ষোভ দেখিয়েছেন এই ডাটা এন্ট্রি করবেন না বলেই। ব্যতিক্রম গেল না মেদিনীপুর সদর বিডিও অফিসও। আমরা ডাটা আপলোড করতে পারবো না, আমাদের কাছে এই ফর্ম ডিস্ট্রিবিউশন কালেকশন ঠিক আছে, তারপরে ওই কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব হয়ে উঠবে না। দেখুন, আমরা প্রথমে একজন মা, তারপরেও আমরা সার্ভিস করি সংসারের তাগিদে, কিন্তু তারপরেও কি হচ্ছে আমাদের উপর, এগুলো তো চাপিয়ে দেওয়া হচ্ছে। একটা সার্ভিস করতে করতে আর একটা সার্ভিস করা। এবারে আপনারাই ভাবুন, সাধারণ দর্শক ভাবুক, একজন মেয়ে হয়ে এতগুলো কাজ করা কি সম্ভব? তার মুখের দিকে, একজন মায়ের মুখের দিকে কতগুলো বাচ্চা দিয়ে থাকে। আমরা যখন একটা স্কুলেও যাই, স্কুলে কতগুলো বাচ্চা থাকে। আমি কালকে স্কুল গেলাম, বাচ্চাগুলো জড়িয়ে ধরে আমাকে কাঁদছে, তুমি এতদিন আসনি কেন? আমি তখন বললাম, কি করব বাবা, তোদের যে ফর্ম দিতে বেরোচ্ছি। তখন শুনুন, আমাদের পথ হচ্ছে আমরা আপলোডটা করব না, আমরা ফর্ম কালেক্ট ডাটা করবো না, আপলোড করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা ফর্ম কালেক্ট করব, এসে জমা করব। আর ফোন নাম্বারটা, সব থেকে হচ্ছে ফোন নাম্বারটা পাবলিক হয়ে গেল। আমাদের জন্য একটা স্পেশাল ফোন নাম্বার করে দিতে পারতেন। এই আমাদের যে পার্সোনাল ফোনটা আমাদের পাবলিক হয়ে গেল। আপনাদের মাধ্যমে আমার আরেকটা অনুরোধ আমাদের সকলের, যাতে ডেটটা যদি আমাদের বাড়ানো হয় আরো ভালো হয়। আমার নাম বিনিতা সাউ, 236/221 নম্বর বুথের বিএলও। তো এতে করে কি সমস্যা হয়েছে, প্রথম যখন ট্রেনিং দেওয়া হয়েছিল সেই ট্রেনিং এ যা যা বলা হয়েছিল, পরে কিন্তু তার কথাগুলো আবার ঘুরে উল্টো হয়ে যাচ্ছে। সে সম্পর্কে কথা, ডেট এবং ইয়েটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এতে করে আমরা যখন ফিল্ডে যাচ্ছি, তো ফিল্ডের লোক বলছে আপনারা এই বললেন ওখানে এই লিখতে হবে, আবার বলছেন এই বলছে পাঠিয়ে দিচ্ছে। একেই তো আমরা সমস্যার মধ্যে রয়েছি। তার উপরে ওই ফর্মটা যখন কাটাকাটি হয়ে যাবে, সেইটা যখন আপলোড করবে, তখন যখন ওই ভোটার তালিকা 9 তারিখে প্রকাশ পাবে, খসড়া ভোটার তালিকা, তখন ওই ভদ্রলোক আমাকে যখন বাজার করতে যাব আমাকে ধরে মারবে, বেঁধে রাখবে। এটা জীবনহানির একটা আশঙ্কা থেকে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য আমি রিকোয়েস্ট করছি আপনাদের মাধ্যমে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে, যাতে করে আমাদের এই দায়িত্বটা থেকে অব্যাহতি দেওয়া হয়। কোন দায়িত্বটাকে? ডাটা এন্ট্রির দায়িত্ব থেকে। আমরা ফর্ম দিয়েছিলাম, যা গালিগালাজ খাচ্ছি বা যা বাজে কথা শুনি, হ্যাঁ, ফর্ম কালেক্ট করে দেবো, হার্ড কপি তুলে এনে দেবো আমাদের যথাসাধ্য চেষ্টা দিয়ে। আমাদের অনেক অসহযোগিতার কথা পূর্বে অনেকেই বলেছেন, হ্যাঁ, আর বলছি না সে কথাগুলো, যাতে করে আমরা এই ডাটা এন্ট্রি অপারেটর থেকে বা ডাটা এন্ট্রির কাজ থেকে মুক্তি পাই আপনাদের মাধ্যমে। তার যেন উপযুক্ত ব্যবস্থা দিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানায় বা আমাদেরকে অব্যাহতি দেয়, সেই কথাই উল্লেখ করছি। আমার নাম সৌম্যজিৎ মাইতি,
178 বিএল। এসআইআর এর ফর্ম ডিস্ট্রিবিউশন করার কথা শুরু হয়েছিল, জানেন না? এসআইআর এর ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু হওয়ার কথা ছিল, আমরা 4ই নভেম্বর থেকেই শুরু করেছিলাম। আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সেটা তুলে ধরেছেন। তো আমরা আশা করব এটা 4ই ডিসেম্বর শেষ হওয়ার কথা। এই 4ই ডিসেম্বরের মধ্যে এই অমানবিক পরিশ্রম, তারপরে যখন আমাদের প্রথমত ট্রেনিং হয়েছিল, সেই ট্রেনিংয়ে যেরকম বলা হয়েছিল, তারপরে আবার ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আসে, সেখানে আবার কিছু ত্রুটি বিচ্যুতি দেখা যায়। তো সেক্ষেত্রে আবার যখন যারা ফর্ম ফিল আপ করে ফেলছেন, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, ভুলভ্রান্তি থেকে যাচ্ছে। একটু আগেই বললেন, আমাদের বিএলও সাহেব বললেন যে পরবর্তী ক্ষেত্রে যদি ভুলভ্রান্তি থেকে যায়, যখন আমরা এরপরে যাব, তো আমাদেরকে মার খেতে হবে। তো আমরা আজকে যে ট্রেনিংটা ছিল, মূলত ডাটা এন্ট্রি করার ক্ষেত্রে ট্রেনিংটা ছিল। আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি যে আমরা ডাটা এন্ট্রিটা করতে পারবো না। আমরা বিডিও ম্যাডামের কাছেও জানিয়েছি যে ডাটা এন্ট্রিটা আমাদের পক্ষে করা সম্ভব নয়, আপনারা ডাটা এন্ট্রি অপারেটর দিন। আমরা যথাসম্ভব, আমরা যেমন ভাবে এখানে সহযোগিতা করছি দেশের স্বার্থে, দশের স্বার্থে, দেশের কাজে আমরা নেমে পড়েছি। যখন আমরা ফর্ম দিয়েছি, ফর্ম দিতে যে সময়টা লেগেছে, ফর্মটা তুলতে আমাদের আরো সময়টা বেশি লাগবে। কেন না, ফর্মটা আমাদেরকে রেকটিফিকেশন ঠিকঠাক করতে হবে। ফর্মটা রেকটিফিকেশন যদি আমরা ঠিকঠাক না করে তুলতে পারি, তাহলে তার দায়ভার কিন্তু আবার আমাদের উপরে এসেই পড়বে। তো ফর্মটা ডিস্ট্রিবিউশন যত দ্রুত করা গেছে, তার থেকেও অর্ধেক সময়, মানে অর্ধেক আরো সময়টা আরো বেশি লেগে যাবে আমাদের ফর্মটা কালেকশন করতে। কারণ আমাদেরকে রেকটিফিকেশন করতেই হবে। যদি একটা ভুল থেকে যায়, তার দায়ভার আমাদের ঘাড়ে এসে পড়বে। তো সেক্ষেত্রে এই সময়টা আরো বেশি লাগবে। তার উপরে ওটা এখনো শেষ হয়নি, তার সঙ্গে সঙ্গে আবার একটা নির্দেশিকা যে ডাটা এন্ট্রিটা আমাদেরকে করতে হবে। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে আমরা ডাটা এন্ট্রি আমরা করতে পারবো না। আপনারা ডাটা এন্ট্রি জন্য লোক রাখুন। প্রয়োজনে আমাদেরকে যখন বলা হয়েছিল প্রথমে যে রেনুমারেশনটা দেওয়া হবে, আমরা বলেছি, এই আর ম্যাডামকেও বলেছি যে আমরা দেশের জন্য এই ফর্ম দেওয়া এবং ফর্ম তোলা, আমার ভারতবর্ষের জন্য, আমার দেশের জন্য আমরা এটা বিনে পয়সায় করে দেবো। আমাদের যে রেনুমারেশন দেওয়া হবে, সেই রেনুমারেশনে আমাদেরকে না দিয়ে অন্য লোক রেখে ডাটা এন্ট্রিটা করা হোক। আমাদের পয়সার দরকার নেই, আমাদের টাকার দরকার নেই। কি আপনাদের কারো দরকার আছে? রেনুমারেশন দরকার আছে? আমরা রেনুমারেশনের টাকা নেব না, আমরা নেব না, আমরা ডাটা এন্ট্রি করব না। কি নাম আপনার? আমার নাম সৌমেন বিদ। না, আজকে যে ডেটটা হচ্ছে, আজকে হচ্ছে আমাদের 13ই নভেম্বর 2025। আমাদের এই সবে জানেন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর যে কর্মসূচিটা চালু হয়েছে, সেটা চালু হয়েছে আমাদের 4th নভেম্বর থেকে 4th ডিসেম্বর পর্যন্ত আমাদের এই টাইমিংসটা দেওয়া হয়েছে। এবারে আমরা 4th নভেম্বর থেকে আমরা ফিল্ডে নেমে গেছি। তার আগে আমাদের ট্রেনিং সমস্ত কিছু হয়েছিল, প্রপার ট্রেনিং নিয়ে আমরা ফিল্ডে নেমেছি। কিন্তু ফিল্ডে নামার পর দেখা গেল আমাদেরকে যে কাজগুলো বলা হয়েছিল, যে প্রথমে হচ্ছে ফর্ম ফিল আপ ফর্ম ডিস্ট্রিবিউট করা হবে প্রত্যেকটা নাগরিকের যাদের ভোটার লিস্টে নাম আছে। আমরা অ্যাজ ইউজুয়াল ফর্ম ডিস্ট্রিবিউট করেছি, কিন্তু সেই ফর্ম ডিস্ট্রিবিউটের ক্ষেত্রেও আমাদেরকে একটা টাইম ধরে দিয়েছিল যে 7 দিনের মধ্যে আমাদেরকে সমস্ত ফর্ম ডিস্ট্রিবিউট করতে হবে। সেখানে দেখা গেল কারো কারো পার্টে হচ্ছে আছে আপনার ভোটার আছে 1500, 1400, 1200, আবার কারো পার্টে হয়তো কিছুটা কম আছে। কিন্তু এখানে ইলেকশন কমিশন থেকে অ্যাসিস্ট্যান্ট একজন করে বিএলও দেওয়ার কথাও ছিল, একটা নির্দিষ্ট সংখ্যা, যেমন 1200-র উপরে। কিন্তু আজ পর্যন্ত সবাই বলুন না, কেউ পেয়েছেন অ্যাসিস্ট্যান্ট বিএলও? আজ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট বিএলও কেউ পায়নি। যাই হোক, আমরা রাত্রি 11টা 12টা এরকমও গেছি, যারা কাজ করতে আমরা বাধ্য হয়েছি, ঘর সংসার সমস্ত কিছু ছেড়ে। এবারে এলো আমাদের ফর্ম হচ্ছে যেখানে জমা করার ব্যাপার। সেই জমা করার ব্যাপারটা যখন, সেটাও একটা অনলাইনে প্রসেস ছিল, তার জন্য বিশেষ করে আজকে আমাদেরকে এই ট্রেনিংটা দেওয়ার কথা ছিল, এসেছিলাম। কিন্তু এখানে আমরা ট্রেনিং এ এসে যেটা দেখলাম, রীতিমতো সেখানে ফর্ম সাবমিট করার ক্ষেত্রে যে ফর্মগুলো আমাদের কাছে আমরা কালেকশন করছি, সেই ফর্মগুলো পুরোপুরি আমাদের মোবাইল থেকে সে তাদের ছবি তুলে সমস্ত কিছু আমাদেরকে আপলোড করতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে মোবাইল চালানোর ক্ষেত্রে আমাদের যে সবাই যে পটু তা তো নয়, কারণ এখানে অনেক বয়স্ক টিচাররা আছেন যাদের ক্ষেত্রে মোবাইলটা একটা খুব ক্রিটিক্যাল বিষয় দাঁড়িয়ে গেছে, অ্যান্ড্রয়েড ফোন। সেক্ষেত্রে তারা কিভাবে কাজটা করবে বা আমরাও নিজেরা কিভাবে কাজটা করব, এটা নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যে আমাদের মতন বিএলওরা এই মানসিক টেনশনে বিএলওর কাজ করতে যে নিহত পর্যন্ত হয়ে গেছেন, মারা গেছেন স্ট্রোক অ্যাটাক হয়ে। তো আমরা চাই না আমাদের জীবনের বিনিময়ে নির্বাচন কমিশন কি এই কাজটা করতে চলেছে। তো আমরা এর জন্য আমরা আজকে তীব্র বিরোধিতা জানিয়েছি। এখানে আমরা অ্যাপ্লিকেশনও দিয়েছি, বিডিও ম্যাডামকে ডেপুটেশনও দিয়েছি, যেন কমপক্ষে আমাদের এই কাজ। ভাবনা চিন্তা কি বলেছেন, কি অভিযোগ করলেন, কি বা সমাধানের আশ্বাস দিলেন? ওনারা অভিযোগ করেছেন, জানিয়েছেন ওনাদের যা যা অসুবিধা আছে
সেটা আমরা রেসপেক্টিভ ইআরও ম্যাডাম স্যার যারা আছেন ওনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে এটার কোনো সুরাহা করা যায়। ওনারা বলছেন একটা অ্যাসিস্ট্যান্ট দিতে এর আগেও দাবি করেছিলেন। হ্যাঁ তো বাবা দেওয়া হবে, অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে। কি ক্রাইটেরিয়া আছে অ্যাসিস্ট্যান্ট দেওয়ার, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট বিয়ে এলো তো ওটা ক্রাইটেরিয়া আছে, সেটা ক্রাইটেরিয়া অনুযায়ী ওনারা ভেবে নিয়েছেন, আমাদের ইআরও স্যার ম্যাডাম যারা আছেন ভেবে নিয়েছেন, সেভাবে ওরা নামাচ্ছে। আমি ওনাদেরকে বলে দিয়েছি এটা বিয়ে, ঠিক আছে। আর এই ডাটা মানে যেগুলো আপলোডের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন বা ওনারা যে ডিজিটাইজেশনের ব্যাপারটা ওটাই বললাম যে আমি ইআরও স্যার ম্যাডামদেরকে জানিয়ে দিয়েছি, ওনারা এটা কথা বলে জানাবেন যে এটা কি করা যায়। আমরা হেল্পটা করব, যতটা সম্ভব আমরা করব। কিছু মহিলার অভিযোগ আছে তাদের পার্সোনাল নাম্বার পাবলিসিটি হয়ে যাচ্ছে মেয়ের জন্য, বিয়ের জন্য, এ ব্যাপারে কিছু পার্সোনাল নাম্বার পাবলিসিটি হয়ে যাচ্ছে কেন কি এটা হয়তো পাবলিকলি অ্যাভেলেবেল আছে, তো আপনারা জানেন যে বিএলওর নাম্বার তো এখন সাইটে পাওয়া যায়, তো ওখান থেকে অ্যাক্সেস করতে পারছে, এটাই হবে। আমাদেরও নাম্বার তো পাবলিকলি আছে যেটা অফিসিয়াল নাম্বার, তো ওখান থেকে হয়তো অ্যাক্সেস করছে। প্রতিটা ফর্মে ওদের নাম্বারটা রয়েছে। হ্যাঁ এটাও একটা কারণ হতে পারে। ঠিক আছে। না